বন্ধুরা, ভূগোল ও পরিবেশে তোমাদের স্বাগত। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে মধ্যমা ক্যালকুলেট করতে হয়। দেখো, মধ্যমা কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং সেটা ওজাইবে কি করে প্লট করতে হয়, এটা আজকে আমাদের আলোচনার বিষয়। তবে এক্ষেত্রে বলে রাখি, এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম আমরা জেনেছিলাম কি করে গড় বা মধ্যমা মিন নির্ণয় করতে হয় এবং সেটা নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা রেখার ক্ষেত্রে কিভাবে প্লট করতে হয়। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ যে রাশিতত্ত্বর এর আগে যতগুলো ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্কগুলো আমি তোমাদের দিয়ে দেবো। তাহলে তোমাদের বুঝে নিতে সুবিধা হবে। চেষ্টা করবে আগে ওই ভিডিওগুলো দেখার, তারপরে তোমরা এই ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্ষেত্রে দেখো, আমাদের ইকুয়াল গ্রুপ ডেটাতে করা হয়েছে, একটা ডেটা প্রোভাইড করা হয়েছে। ধরো ইকুয়াল গ্রুপ ডেটা, যদি তোমাদের আনইকুয়াল গ্রুপ ডেটা থাকে তাতেও এই পদ্ধতি অবলম্বন করবে, তাহলে তোমাদের একই হবে। মানে ইকুয়াল গ্রুপ ডেটার পদ্ধতি যা, আনইকুয়াল গ্রুপ ডেটার পদ্ধতিও তাই। মানে এই সমস্ত কাজটি গ্রুপ ডেটার ক্ষেত্রে সমান। মানে এই যে ফর্মুলাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা গ্রুপ ডেটা, অর্থাৎ ইকুয়াল গ্রুপ ডেটা এবং আনইকুয়াল গ্রুপ ডেটা দুটোর ক্ষেত্রে সেম হবে, সমান হবে। তাহলে চলো বন্ধুরা, ঝটপট শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমাদের একটা এরকম প্রশ্ন দিয়ে দেওয়া হয় পরীক্ষার সময়, যে প্রদত্ত তথ্য থেকে পরিসংখ্যা বিভাজন অনুসারে মধ্যমা নির্ণয় করো এবং তা ওজাইবে চিহ্নিত করো। বা এরকম দিয়ে দিতে পারে মধ্যমা নির্ণয় করো, তাহলে ওজাইব করার দরকার নেই। বা মধ্যমা নির্ণয় করে তা প্লট করো, তখন তোমরা চেষ্টা করবে ওজাইবে করা, কারণ মধ্যমা সাধারণত ওজাইবেই প্লট হয়। তো এটা আমাদের হচ্ছে ডেটা, এরকম করে তোমাদের ডেটা প্রোভাইড করে দেওয়া হবে। সেখান থেকে একটা টেবিল তৈরি করতে হবে তোমাদের। টেবিলটাতে নাম দেবে ওজাইবে মধ্যমা চিহ্নিতকরণের জন্য সারণী, ঠিক আছে? বা এখানে নাম নিতে পারো মধ্যমা নির্ণয়ের জন্য সারণী, ঠিক আছে? তো এখানে শ্রেণী সীমানা আমরা যা পেয়েছিলাম সেগুলো লিখে দিয়েছি, পরিসংখ্যা যা পেয়েছি সেগুলো লিখে দিয়েছি। শ্রেণী ব্যবধান কি করে বার করতে হবে না, উচ্চ শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা যদি করি, দেখো 40 মাইনাস 30 যদি করি, তাহলে আমরা 10 পাচ্ছি। 10 50 মাইনাস 40 করলে 10, 60 মাইনাস 50 করলে 10, এরকম করে সবকটা বসিয়ে দিয়েছি। স্কেলটা পরে ধরবো, পরে আমরা করব। আগে করি ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা দেখো, এখানে যে পরিসংখ্যাটা আছে, চারটা আমরা এখানে বসাবো। 4-এর সাথে 5 প্লাস করব করে 9, 9-এর সাথে 7 প্লাস করে 16, 16-এর সাথে 6 প্লাস করলে 22, 22-এর সাথে 10 যোগ করলে 32, 32-এর সাথে 15 যোগ করে 47, 47-এর সাথে 3 যোগ করে 50, এইভাবে করব। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, পরিসংখ্যা যা দেবে তার টোটাল সামেশান এন, ঠিক আছে? সামেশান এন, এটা হচ্ছে এফ, সামেশান এন হচ্ছে 50। মানে এগুলোকে যোগ করলে যা বেরোবে সেটা হচ্ছে 50। নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যার ক্ষেত্রে যা যোগফল হবে সেটা 50, আর উচ্চতর ক্রমযোগী পরিসংখ্যার উপরে যা হবে, মানে নিচ থেকে উপরে যোগ হবে, সেটাও 50 হবে। তাহলে 50, 50 এবং 50 মিলে যাবে। তো উচ্চতর কিভাবে করতে হবে, 3টা এখানে বসাবো। 3, 3-এর সাথে 15 যোগ করে 18, 18-এর সাথে 10 যোগ করলে 28, 28-এর সাথে 6 যোগ করলে 34, 34-এর সাথে 7 যোগ করলে 41, 41-এর সাথে 5 যোগ করলে 46, 46-এর সাথে 4 যোগ করলে 50। এইভাবে আমরা নিম্নতর আর উচ্চতরগুলো পেয়ে গেলাম। এবারে আসি স্কেল। আমি বলেছিলাম কি ইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে, এই যে দেখো উপরে লেখা আছে ইকুয়াল গ্রুপ ডেটা, এই ইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে কী হবে, ব্যবধানে যা সবকটাই কমন আসবে, 10 10 10 10 করে বা 20 করে থাকতে পারে বা 30 করে থাকতে পারে বা 50 100 যাই থাকুক, 1 সেমি সমান তত ধরে নেবে। একদম নিশ্চিন্তে 1 সেমি সমান তত ধরে নেবে। 10 মানে 10 ডিভাইডেড বাই 10 1, 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 এরকম করে করে 1 1 করে নেবে। ঠিক এখানে কি হবে, 50 আছে, এখানেও 50, এখানেও 50, এই 50-কে 10 দিয়ে ভাগ করবে। ম্যাক্সিমাম এই দুটো ভ্যালু যেটা থাকবে সেম থাকবে, এই ভ্যালু আর এই ভ্যালু সেম থাকবে। ম্যাক্সিমাম ভ্যালুকে 10 দিয়ে ভাগ করবে, করলে কত হচ্ছে, 50 ডিভাইডেড বাই 10 করলে 5 হয়। তাহলে 1 সেমি সমান 5 জন ছাত্রছাত্রী ধরে নেওয়া হয়েছে। এবার প্রতিটা ভ্যালুকে 5 দিয়ে ভাগ করবে। 4 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 0.8, 9 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 1.8, 16 ডিভাইডেড বাই 5 ইন্টু 3.2 ইকুয়াল টু 3.2, এরকম করে সবকটা বার করবো। আবার ঠিক একইভাবে 50 ডিভাইডেড বাই 5 10, 46 ডিভাইডেড বাই 5 9.2, 41 ডিভাইডেড বাই 5 8.2, 34 ডিভাইডেড বাই 5 6.8, এরকম করে সবকটা বার করে নেবো। তাহলে আমাদের টেবিলটা কমপ্লিট হয়ে যাবে।
এবার যেটা আমরা স্কেল ধরেছি 1 সেমি সমান 10 নম্বর বা ওয়াই অক্ষ সমান 1 সেমি সমান 5 জন ছাত্রছাত্রী, সেটাই এস অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমরা লিখে দেবো, আর কিছু কাজ নেই। এবারে আসছি মধ্যমা নির্ণয়। মধ্যমা কি করব? মধ্যমা এক্স এর ওপরে দেখো একটা সিম্বল দেওয়া আছে, যেটা রিপ্রেজেন্টেডের ক্ষেত্রে সিম্বলটা আমরা ব্যবহার করে থাকি। দেখো রিপ্রেজেন্টেডের ক্ষেত্রে সমান চিহ্নের ওপরে এরকম একটা সিম্বল ব্যবহার করে, এটা হচ্ছে এক্স এর মাথায় এরকম সিম্বলটা দিতে হবে মধ্যমার ক্ষেত্রে। মধ্যমা কি করতে হবে? দেখো মধ্যমার ফর্মুলা হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস সি বাই এফ ইন্টু আই। এল প্লাস এন বাই টু মাইনাস সি বাই এফ ইন্টু আই। এল মানে কি? এল মানে হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা। এন মানে কি? মোট পরিসংখ্যা। সি মানে কি? মধ্যমার পূর্ববর্তী নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা। এফ মানে কি? মধ্যমার পরিসংখ্যা। আর আই মানে কি? ব্যবধান। তাহলে এই অনুপাতে আমরা এই ফর্মুলাটাকে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে নেওয়া যাক তাহলে। দেখো বন্ধুরা, এইরকমভাবে করবে তোমাদের সুবিধা হবে। সবার প্রথমে এন কত? এন দেখো সামেশন এন হচ্ছে 50, তো আমরা এখানে 50/2 করেছি, বাদ বাকি পুরো ফর্মুলাটা লিখে দিচ্ছি। এল প্লাস 50/2 মাইনাস সি বাই এফ ইন্টু আই। আর এখানে হচ্ছে দেখো, এইখানে অ্যাকচুয়ালি পরিসংখ্যার ক্ষেত্রে বা এই শ্রেণী সীমানার ক্ষেত্রে ধরা হয়, শ্রেণী সীমানার ক্ষেত্রে হচ্ছে ইউনিট হচ্ছে নম্বর, সেই জন্য আর প্রত্যেকটাতে নম্বর 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 বলে লিখে গেছি। আচ্ছা, 50/2 করলে কত হয়? 25। এল প্লাস 25। এবারে আসছে বাদ বাকি এই ফর্মুলাগুলো বসাবো, এই ফর্মুলাগুলো। সি মানে কি? সি মানে বলা হচ্ছে মধ্যমার পূর্ববর্তী নিম্নতম ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে মধ্যমা কত হলো? 25। 25টা কার মধ্যে পড়ছে? নিম্নতরর ক্ষেত্রে কার মধ্যে পড়ছে? 32 এর মধ্যে নিশ্চয়ই 25 পড়ছে। তাহলে 32 মানে এই 70 থেকে 80, এই রেখাটা হচ্ছে মধ্যবর্তী, এই মধ্যমা। এই লাইনটা, এই রোটা হচ্ছে মধ্যমা। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা মনে রাখবে। ঠিক আছে, কোনো মার্ক বা কিছু করার দরকার নেই, এই লাইনটা হচ্ছে মধ্যমা। ঠিক আছে, এবার মধ্যমার নিম্নতর মানে পূর্ববর্তী ক্রমযৌগিক পরিসংখ্যা কি বলছে? মধ্যমার পূর্ববর্তী নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা। 32-এর আগে পূর্ববর্তী নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 22, তাহলে আমরা এখানে 22 লিখলাম। বাই কি বলছে? বাই বলছে এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। দেখো এফ মানে হচ্ছে মধ্যমার পরিসংখ্যা, মধ্যমার পরিসংখ্যা। তাহলে এই 32 বরাবর পরিসংখ্যা কত? 10, আমরা এখানে 10 লিখলাম। ইন্টু আই, আই মানে কত? ব্যবধান, মানে 70 থেকে 80 বরাবর ব্যবধান কত? 10, তাহলে আমরা এখানে 10 লিখলাম। তাহলে 25 মাইনাস 22 যদি করি, মানে 25 মাইনাস 22 করলে 3 হয়, 3/10 ইন্টু 10। এল মানে কি? এল মানে হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা। এটা কার? মধ্যমার নিম্ন শ্রেণী সীমানা। তাহলে এই বরাবর নিম্ন শ্রেণী সীমানা কত? এটা হচ্ছে শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা কত? 70, মানে এটা হচ্ছে উচ্চ শ্রেণী সীমানা, এটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা 70। তাহলে আমরা এখানে 70 বসালাম। 70 প্লাস এখান থেকে মাইনাস করলে 3/10 ইন্টু 10। তাহলে 70 প্লাস 3/10 করলে কত? 0.3 হয়, ইন্টু 10 করলে ইন্টু 10। তাহলে 70 প্লাস 0.3 ইন্টু 10 করলে 3 হয়, তাহলে 70 প্লাস 3 ইকুয়াল টু 73। এইভাবে আমাদের মধ্যমার মানটা বেরিয়েছে। ঠিক আছে, আবারও বলছি, এই সূত্রটা মনে রাখবে আর এইগুলো মনে রাখবে, পারলে এগুলো খাতার পাশে লিখে রাখবে, পরীক্ষার সময়তেও লিখে দেবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। যদি এটা মুখস্থ করে ফেলো তাহলে মধ্যমা বার করা কিন্তু খুবই সহজ। এবারে আসছি আমরা চিত্রের ক্ষেত্রে। এই চিত্রটা আমি এর আগেও বুঝিয়ে দিয়েছিলাম পরিসংখ্যার ক্ষেত্রে, মানে যখন আমি নিম্নতর এবং উচ্চতর পরিসংখ্যা রেখা, ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করেছিলাম, তার সাথে সাথেই নিম্নতর, উচ্চতর এবং ওজাইভ, এই তিনটে আঁকাই একসাথে করে দেখিয়ে দিয়েছিলাম। আঁকাটা খুবই সহজ, তাও আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথমে 10 সেমি এখানে টানবে, 10 সেমি, কারণ আমাদের কত দেখো? 10, 10। ঠিক আছে, নিচের দিকে কত টানবো? এখানে দেখো 10 করে করে হোক বা 1 করে করে যদি যাই, 1 করে করে 1 2 3 4 5 6 7, 7 সেমি প্লট করব, মানে 7 সেমি এদিকে যাব। 7 সেমি এদিকে গেলাম, 10 সেমি উপরে উঠলাম। প্রতিটা 1 সেমি অন্তর মার্ক করেছি। ঠিক আছে, এরকম করে মার্ক করলাম। এদিকেও 1 সেমি অন্তর মার্ক করা হয়েছে। মার্ক করে এক্ষেত্রে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। ওয়াই অক্ষ বরাবর 5-এর গুণোত্তর হারে বাড়বো, মানে 5-এর গুণ করবো, মানে 5-এর নামটা পড়বো। 0, 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, এরকম করে করে বার করবো।
আর নিচে কি করব, নিচে দেখো, এখানে দেখো 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তার মানে দেখো 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এরকমভাবে লিখে দেব। লিখে দেওয়ার পরে আমরা নিম্নতর যে ভ্যালুটা আছে, যাকে স্কেল ধরেছি, নিম্নতর যে স্কেলটা আছে সেটা অ্যাকচুয়ালি উচ্চ শ্রেণী সীমানার ক্ষেত্রে আমরা প্লট করব। মানে 0.8টা আমরা প্লট করব 40-এর ক্ষেত্রে, 1.8টা আমরা প্লট করব 50-এর ক্ষেত্রে। মানে 40 বরাবর 0.8, 50 বরাবর 1.8, 60 মানে 60 বরাবর 3.2, আচ্ছা 70 বরাবর 4.4, আচ্ছা 80 বরাবর 6.4 এবং 90 বরাবর 9.4 এবং 100 বরাবর, মানে এখানে 100 বরাবর 10 ওপরে থেকে গেছে। ঠিক একইভাবে উচ্চতর যে ভ্যালুটা আছে, যেটা আমরা স্কেল ধরে পেয়েছি, সেটা প্লট করব আমরা নিম্ন শ্রেণী সীমানার ক্ষেত্রে। মানে 30 বরাবর 10, যে 30 বরাবর 10, 40 বরাবর 9.2, 50 বরাবর 8.2, 60 বরাবর 6.8, ঠিক আছে, এরকমভাবে 70 বরাবর 5.6, 80 বরাবর 3.6 এবং 90 বরাবর 0.6 করে 100-তে টাচ করিয়ে দেবো। দুটো আলাদা কালি মেনটেন করব। দেখো এখানে আলাদা, এই কালিটা মানে হচ্ছে নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা এবং এই কালিটা বরাবর হচ্ছে উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা। নিচে এক্স অক্ষ অনুভূমিক স্কেল, 1 সেমি সমান 10 ব্যবধান নম্বর, ওয়াই অক্ষ উলম্ব স্কেল, 1 সেমি সমান 5 জন ছাত্রছাত্রী। এখানে শ্রেণী সীমানা ব্র্যাকেটের নম্বর, অ্যারো ডান দিকে, এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা ওপরের দিকে অ্যারো, এরম করে লিখে দেবো, একটা ইন্ডেক্স করে দেবো এরকমভাবে। এবং যে এইখানে যে বরাবর দুটো লাইন জয়েন্ট হচ্ছে, সেই বরাবর যদি আমি নিচের দিকে একটা ডিসকন্টিনিউয়াস স্ট্রেট লাইন অঙ্কন করি, তাহলে একদম যদি ঠিকঠাক কাজ হয় তাহলে আমাদের এই ভ্যালুটা অর্থাৎ 73 নাম্বার, এই ভ্যালুটা কিন্তু এখানে হবেই। এটা হবেই, যদি হয় তাহলেই বুঝবে যে অঙ্কটা একদম ঠিকঠাক আছে। ঠিক আছে, এই বরাবর 73 ভ্যালু আসবে, 73, এবং এই বরাবর n/2, n মানে কত দেখো, n মানে হচ্ছে 50, n/2 করলে 50/2 মানে 25, এই বরাবর n/2 ভ্যালুটা আসবে। দেখো 25 বরাবর মিশে গেছে। যদি ঠিকঠাক হয় তাহলে একদম, মানে এই লাইনটা যদি ঠিকঠাক প্লট হয় তাহলে একদম এটা মিলে যাবে। মিলে যাওয়ার পরে আমাদের কাজটা কমপ্লিট হবে। একটা হেডিং লেখা হবে, মধ্যমা কোথায় প্লট করা হয়েছে, ওজাইভ কি প্লট করা হয়েছে, ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর। ঠিক আছে, এরমভাবে হয়ে যাবে। এবারে একটা ছোট্ট চিত্রের ব্যাখ্যা লিখতে হবে। চলো বন্ধুরা চিত্রের ব্যাখ্যাটা দেখে নেওয়া যাক। এই ছোট্ট চিত্রের ব্যাখ্যায় লেখা আছে, প্রাপ্ত তথ্য থেকে একটি ওজাইভ বা নিম্নতর ক্রমযৌগিক ও উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করা হয়েছে। এক্ষেত্রে অনুভূমিক স্কেল 1 সেমি সমান 10 নম্বর ব্যবধান এবং উল্লম্ব স্কেল 1 সেমি সমান 5 জন ছাত্রছাত্রী অনুপাতে স্কেল ধরা হয়েছে। এক্ষেত্রে নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা আকাশী, এই যে আকাশী কালার, এবং উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা কমলা রং দ্বারা দেখানো হয়েছে। উক্ত চিত্রে মধ্যমা অর্থাৎ এক্স এটা নির্ণয় করে তা এই ওজাইভে চিহ্নিতকরণ করা হয়েছে। এক্ষেত্রে মধ্যমার মান নির্ণীত হয়েছে 73 নম্বর, অর্থাৎ প্রদত্ত পরিসংখ্যা বিভাজন অনুসারে 50 জন ছাত্রছাত্রীর মধ্যমা হলো 73 নম্বর। এই ছোট্ট চিত্রের ব্যাখ্যাটা লিখে দেবে, তাহলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের এই অঙ্কটা সম্বন্ধে বোঝাতে পেরেছি। আজকের মতো এখানেই। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু জিনিস নিয়ে আলোচনা করব, তার জন্য একটু ওয়েট করতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা মোট ক্যালকুলেশন কীভাবে বার করতে হয়, সেই মোট ক্যালকুলেশনটা বার করা শিখব, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ। ভিজিট অ্যাগেন।